যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এখন আর বিষয়টা আলোচনার পর্যায়ে নাই, এখন আমাদের ডাইরেক্ট অ্যাকশনে নামতে হইব। একা একা পাহারা দেওয়া খুবই সমস্যা। ধরেন আমি সামনে তাকায় আছি, পেছন দিয়ে দৌড় দিল, আবার পেছনে তাকাইছি, সামনে দিয়ে দৌড় দিল, তাহলে একটা ঝামেলা না? তাই বলতেছিলাম কি, আমার লগে যদি ওই লাইকি বা শেয়ারে কাউরে রাখা যায় তাহলে হবে কি ভাই? দেখেন ওই যে জেমস বন্ড মুভি আছে না, ওই মুভির মধ্যে কিন্তু পিঠের লগে পিঠ লাগায়া এইভাবে মুভিং করে, যে দিক দিয়ে শত্রু আসে চোখে পড়তে বাধ্য। তানহা, খেয়াল করো ভুলটা কোথায় করেছো, খেয়াল করো। নয়ন ভাই, ফোন ধরলেন না কেন? পড়ার সময় ফোন ধরাটা ঠিক না, আগে পড়াটা শেষ করি। কি ব্যাপার? নয়ন ভাই ফোন ধরলো না কেন? কে ফোন করছিল? জরুরি কিছু না। শোনো, এই অঙ্কটা কালকে তুমি একবার নিজে নিজে করবা। নয়ন ভাই, আপনি কি কাউরে খুব জরুরি মনে করেন? ও তানহা, পড়াশোনায় মনোযোগ দাও তো। জরুরি বা কিছু এগুলা পরে দেখা যাবে। এগুলো সব ইভা করতেছে, ও কোনোভাবেই আমার পিছু ছাড়তেছে না। আমিও যদি বাপের বেটি হয়ে থাকি তরে আমি দেখা নিব। ইভারে তোর একদিন কি আমার একদিন। বলেন। হ্যালো, হ্যাঁ টিয়া, ঘুমাই গেছিলা? আমি মনে হয় তোমার ডিস্টার্ব করলাম নাকি? না মারুফ ভাই, ডিস্টার্ব না, একটু রাত হয়েছে তো, সমস্যা নাই, বলেন। না মানে তানহা তো আজকে কলেজে আসে নাই, ওর ওর কি হয়েছে, কেমন আছে, কোনো কিছু কি তুমি জানো? ও ঠিক আছে মারুফ ভাই, ওর তেমন কিছু হয় নাই, ওর লোকে আমার কথা হয়েছে। টিয়া, অনেকদিন ধরে আমি তোমার একটা কথা কইতে চাইতেছি। আসলে এই কথাটা আমি তানহারে কইতে চাই, কিন্তু তানহার সাথে তো আমার দেখা হয় না, আর আমি ফোন দিলে ফোনও ধরে না। কিন্তু কথাটা কইতে না পারলে আমার 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 দম বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চান একটু বলেন তো। টিয়া, জানো আমার না কি যেন একটা হয়েছে। আমি আমি তানহারে ভালোবাসে ফেলাইছি।
টিয়া, আমার এই পাগলামিটা একদিনের না। তুমি জানো, আমি আমি চোখ বন্ধ করলে তানহারে দেখতে পাই। আমার মাথার মধ্যে সারাক্ষণ তানহার কথা ঘুরতে থাকে। ওরে দেখলে আমার মাথার সমস্ত কিছু থাইমা যায়। আমি তো জানি আমি ভুল পথে আছি, আমি অন্যায় করতেছি। মাঝে 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 অনেক বেশি রাইগা যায়, বোকামি করে ফেলাই। কিন্তু জানো, আমি না সত্যি সত্যি তানহারে ভালোবেসে ফেলাইছি। কয়েকদিন আগেও আমার মধ্যে এই অনুভূতি ছিল না। তার এই কদিন না দেখে আমার মনে হইতেছিল আমার ভিতরে মনটা বুঝে আমার কাছে আর নাই। প্রথমে আমি কারণে সবার সাথে রাগটা খেয়েছি। আমি না বুঝি নাই আমার কি হয়েছে, কিন্তু এখন আমি বুঝতেছি। জানো টিয়া, আমার এই মনটা তানহার কাছে পড়ে আছে। আমি আর থাকতে পারতেছি না টিয়া, আমি আর থাকতে পারতেছি না। ওরে না দেখলে আমার কেমন যেন ভিতরটা খালি খালি লাগে, আমার দম বন্ধ লাগে। হ্যালো হ্যালো টিয়া, তুমি কি শুনতেছো? কিন্তু মারুফ ভাই, আপনার এই রাস্তায় দাঁড়ায় থাকা, ইচ্ছাসামিসি করা, চিৎকার করা, এগুলোর কারণে কিন্তু তানহা আরো ভয় পেয়ে গেছে। টিয়া, আমি তো কইলাম, আমি তখন বুঝি নাই। আমার তখন আবেগের খেলা মনে হইতেছিল। টিয়া, আমি এখন আর ওকে ভয় দেখাতে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, আমি চাই টিয়া তানহা জানুক যে আমি ওর অনেক ভালোবাসি। আমি ওর চাই। আপনি চিন্তা করেন না মারুফ ভাই, আমি আপনার কথাও রাখুন। আমি যেমন তানহার খবর আপনারা জানাবো, আবার আপনারটাও তানহারে জানাবো। কিন্তু একটা কথা, আপনার কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে। তানহা কিন্তু অনেক জেদি মেয়ে। তোমার মুখে এইটুকু শুনে আমার অনেক শান্তি লাগতেছে টিয়া। ঠিক আছে মারুফ ভাই, এখন আপনি রাখেন। ঠিক আছে টিয়া, গুড নাইট। আর অনেক ধন্যবাদ তোমারে। এই ছেলেটার ভেতরে কঠিন আগুন আছে, আবার আগুনের ভেতরে কেমন কোমল ভালোবাসাটাও আছে। বাহ, আমি কিন্তু বেশ কিছুক্ষণ যাবত একটু খেয়াল করলাম, পড়াশোনায় তোর মনোযোগ নাই। কি সব যেন লিখতেছস, কিছু হয়েছে তো? কিছু হয় নাই মা, এমনিতে একটু ক্লান্ত লাগতেছে। তুই কি কোনো বিষয় নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে আছোস? হ্যাঁ, না না মা, কি নিয়ে টেনশন করুম? আসলে পরীক্ষার আগে অনেক বেশি প্রেশার থাকে তো, এই জন্য একটু ক্লান্ত লাগছে, আর কিছু না। না ইভা, আমি মাঝে মধ্যেই দেখি তুই নিরিবিলিতে খাড়ায়া খাড়ায়া কি সব যেন ভাবনার মধ্যে ডুবা থাকস। কি যে কও না মা, আসলে তুমি মায়ের চোখ দেয়া দেখতেছো তো, এই কারণে সবকিছুতে কারণ খুঁজতেছো। তোর এই বয়সে আমাদেরও একই অবস্থায় ছিল। সামনে বই খোলা থাকতো আর মন থাকতো অন্যখানে। কি বলো? কিন্তু তুমি তো সারাক্ষণ কও সংসারের কথা, দায়িত্বের কথা। ভাই, এইটা তো কই এখন, কিন্তু তোর বয়সে আমিও পড়তে চাইছিলাম। আমি চাইছিলাম আমার নিজের একটা নাম হোক, কারো বউ না, কারোর মা না। আমার নাম হবে শুধু পারভিন। তাহলে তুমি পড়ালেখা করলা না কেন? সবাই কি আর চাইলেই সবকিছু পাই রে মা? বলা নেই কনে হঠাৎ করে আমার বিয়া হয়ে গেল।
তো জানোস যে তোর বড় মামার মুখের উপরে কথা বলা সাহস কারণ নাই। বলা নেই খাওয়া নেই, হুট কইরা তোর মামা তোর বাপের লগে আমার বিয়া ঠিক করলো। আমি আমার মারি কত কইছি আমার পড়ালেখাটা শেষ করতে দাও, এর বাদে আমি নয় ঘর সংসার করবো, আমার নিজের স্বপ্নটা পূরণ করতে দাও। কেউ শুনলই না। আর এখন নিজের সংসার হইছে, সন্তান হইছে, নিজে এই বাড়ির গৃহিণী হইছি, আর দিনে দিনে নিজের ভিতরের স্বপ্নটা নিজের মধ্যেই একদম জমা রেখে দিছি। এটাই জীবন, বুঝলি মা? মনে হয় এইটারই জীবন কয়। তুমি তো বিয়ার পরেও পড়াশোনা করতে পারতা। ওরে শোনা, তুমি এখন তোমার দাদিরে যা দেখতেছো তখন আরো করা ছিল। আর আমি তো ছিলাম নতুন বউ, ছোট মানুষ, তাও তারে কইছিলাম জানোস। কিন্তু মার ওই একই কথা, এত বড় একটা সংসার সামলাইব কেডা? আর তোমার বাপ, তিনি আগে আরো আসছিলেন, তখনও কেবল মা আর মা, মা যা কইব তাই হইব। কিন্তু এখন তো ঠিকই তুমি বাবা আর দাদিরে ঝাড়ির উপরে রাখো। নরম হইয়া দেখছি, কোনো লাভ হয়নি। তারপর একদিন চিন্তা করলাম আমার শক্ত হইতে হইব। এরপর থেকে তো তোর বাপ আর দাদির মুখের উপরেও তো দেশ শুরু করছি। সব ঠিক। শোন মা, তোর কিন্তু অনেক বড় হইতে হইব, আর তোর সাথে তো তোর মা আছে, হাল ছাড়বি না। তোর মায়ের স্বপ্ন তোর পূরণ করতে হবে। এই মাথাটার মধ্যে এখন কোনো উল্টাপাল্টা চিন্তা নিবি না, মনে থাকবো। পড়ো, কিন্তু বেশি রাত যাই হোক। মা কি আমারে সন্দেহ করতেছে, নাকি সত্যি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য হয়ে গেল? যা যা বলছিলাম জানতে পারছস? জি চেয়ারম্যান সাহেব, কলেজের নতুন বিপি হয়েছে ইমন নামের একটা পোলা, পাশের গ্রামেই থাকে। সে আবার মাসখানেক আগে বিয়ে করছে, আপনাদের গ্রামেরই। আমাকে গ্রামে? কোথায়? কার বাড়ি? আপনার গ্রামের নয়ন মাস্টার আছে না, তার বোন রে। তার মানে নয়ন যে আমার কাছে জমি বন্ধক রেখে রিয়ারে যে পোলার কাছে বিয়ে দিছে সেই পোলাটা। শোন, তো কিন্তু সব বিষয়ে ভালো করে নজরে রাখবি। আমার কিন্তু কলেজ ক্যাম্পাসে বিগ বির প্রজেক্টটা চালু রাখতে হইব। আর ওই যে নতুন বিপি ইমন, ওর একটু অবজার্ভে রাখবি, বুঝছস? যা কিছু করবি সব গোপনে করবি, কেউ যেন কিছু জানতে না পারে। তা শোন, রাখ, আমি তোর কথা কই। চাচা, আমি কি একটু পরে আসবো তাইলে? কেন ওরা আসবি কেন? আপনি বোধহয় ওই মোবাইলে ব্যস্ত আছেন। আরে না না, অন্য একটা বিষয়ে কথা কইতেছি। তা তোর কি খবর? তোর ওই যে এলাকার ট্রানজিট রুটের ব্যবস্থাটা জানতে কইছিলাম, জানছিলি? চাচা, ওই বেশিরভাগ ট্রানজিট রাস্তা তো ওই বাসু চেয়ারম্যানের দখলে। বাকি যে কটা ট্রানজিট রাস্তা আছে সেগুলো আমি খেয়াল রাখতেছি। আমার চোখে তেমন কোনো ঝামেলা মনে হয় না। তবে চাচা, আমাদের গ্রামের কিছু যুবক আমাদের গ্রামের নিরাপত্তাজনিত কারণে গ্রামের মধ্যে পাহারা বসাইছে। ওরা পাহারা দেয়। তবে চাচা, ওরা শুধু পাহারাই দেয়, আর কিছু না। মানে এই যে টাকা ইনকাম করা, ব্যবসা করা, এতে ওদের কোনো ইন্টারেস্ট নেই। কাগজ কস তুই? ওই যে চাচা, ওই যে আমাদের নয়ন, হ্যাকারু, ভাইরাল, ওরা। আর চাচা, ওই আমাদের মজনু বসও ওদের সাথে জড়িত। কি কস তুই? আমি তো জানতাম ওরা সাংস্কৃতিক চর্চা নিয়ে ব্যস্ত আছে। ওরা আবার রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসালো কবে থেকে? এই রে, এখন তো আমার জেরা করা শুরু করবে। আমি ওদের কাজ কারবার নিয়ে কিছু বলতে গেলে তো বিপদ হয়ে যাবে। আমার তো তখন দুই কুলি হারাতে হবে। না না, দ্রুত কথা পাল্টাইতে হবে। কি রে, চুপ করে আসোস কেন? না মানে হয়েছে কি চাচা, ওই যে আপনার উপরে যে মুখোশধারীদের হামলা হইলো না, এই কারণে ওরা একটু গ্রামের মধ্যে পাহারা দিচ্ছে, যেন আর কোনো হামলা না হয়, এই জন্য। আসলেই তোর একার পক্ষে কিন্তু অতগুলো গুন্ডারে ঘায়াল করা সম্ভব হইতো না।
ভাগ্যিস নয়ন সময় মতো আসা পড়ছিল, তাই বিপদ থেকে বেঁচে গেছি। ঠিকই বলছেন চাচা, এই জন্য তো ওরা একটু পাহারা দিচ্ছে। কিটা স্যার? হ্যালো, হ্যাঁ কি খবর? চেয়ারম্যান সাহেব, আগামীকাল আপনার 2 কোটি টাকার টেন্ডারের রেজাল্ট হইব। কালকে হইব? ওইটার কি অবস্থা? বরাবরের মতো আশা করতেছি কোনো অসুবিধা হইব না, সব লাইন ঠিক রাখছি। এবারও দেখেন আপনিই পাইবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু কালকে সময় মতো চলে আসুন। কোনো চিন্তা করিস না, ঠিক আছে ঠিক আছে। জুলাস চাচা, কাল কিন্তু 2 কোটি টাকার টেন্ডারের রেজাল্ট হইব। কি বল, 2 কোটি টাকা? কালকার 2 কোটি টাকার টেন্ডারটা তো আমিই পাবো। তখন বাচ্চুর কি হইব? একটার পর একটা আঘাত, ও সইব কেমনে? এখনো সময় আছে রে বাচ্চু, নতজানু হইয়া আমার কাছে ক্ষমা চাইয়া দেখ, তাহলে মাফ করুন যায় কিনা ভাবতে পারি। ক্যাম্পাসের বিষয়টা নিয়ে আর দেরি করা যাবে না রুস্তম। এই নিয়ে খুব চাপের মধ্যে আছি। এদিকে আজমল্য ক্যাম্পাসের বিষয়টা নিয়ে কাজ করব। কাজটা খালি আমারই দেয় নাই, দুইজনের মধ্যে রাখাতে একটা আলগা পেশার কাজ করতেছে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ওই বিপির ম্যানেজারের লগে আমার পরিচয় আছে, তার এইটা দিলে সে সব কাজ করে দেয়। তার এইটা দিয়া আমি কাজটা সেরে ফেলাম। এটা খালি আমাকেও সাকসেস না রে, অন্যজনের ব্যর্থতা এটাও খেয়াল রাখা লাগবে। কিন্তু একটা কথা কি জানোস, উপর থেকে আমার ঘরে পরীক্ষার মধ্যে রাখছে, তবে এর মধ্যে সুযোগও আছে। যদি আমরা সাকসেস হই তাহলে খুব দ্রুত আমরা হাই কমান্ডের কাছে চলে যেতে পারবো। না রে দোস্ত, আর দেরি করিস না, তুই কালকেই খোঁজ খবর নেই। চাচা, এর মধ্যে একটু ঝামেলা আছে। ওই যে বিপি ইউনিয়নের ম্যানেজার আছে না, লতিফ, ওর একটু ম্যানেজ করতে হবে। ওই বেটা হচ্ছে দুনিয়ার খাটাসে খাটাস, ঠিক আছে না, কিছুই বুঝে না চাচা। আমি কি কাঁচা খেলোয়াড় রে? আগের থেকেই সব ঠিক করে রাখছি। এই নে, কাজটা যেন সফল হয়। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি তাহলে এখন যাই। রুস্তম, আর একটা কথা তো তোরে কওয়া হইল না। কোনটা? আমরা যে 2 কোটি টাকার টেন্ডার ড্রপ করছিলাম, হ্যাঁ, ওইটার রেজাল্ট কালকে হইব। তয় আমরা যে চালাকিটা করছি এইটা আজমলটা ধরতে পারে নাই। আশা করতেছি ওই টেন্ডারটা এইবার আমরাই পাবো। কোন কি চাচা, এই টেন্ডার যদি আমরা পেয়ে যাই তাহলে তো আজমল চেয়ারম্যান শর্ট খাইবো। শর্ট খাইবো মানে? 1000 ভোল্টের শর্ট খাইবো। আমার কি যে ভাল লাগতেছে। ওই যা, কালকে টেন্ডারের ওখানে যাইতে হইব, মনে রাখিস। চাচা, কালকে যদি টেন্ডারটা জিতে যায় পুরো এলাকা কাঁপায় দিব। আরে আজমল নিজেরে ভাবে ও অনেক ধুরন্ধর, কিন্তু ও তো জানে না খেলাটা আমি খেলতেছি। চাচা, ঠিক কথা কইছেন। যা, সাবধানে যাস, আর টাকাটা পকেটে নে। হ্যাঁ চাচা, আমি তাহলে যাই। আজমল রে, এখন তুই বাচ্চুর খেলা দেখবি। তোমার শেয়ারও আছে, আর তোমার শালাই মনে কইবা আইসকালের মধ্যে বিগ বিল লাগে যত ঝামেলা আছে সব মিছিল করে ফেলায়। এতক্ষণ তো পুলিশ চলে আসার কথা, আইসা জেরা করার কথা, কই আমার থানায় নাকি নতুন এসআই আইছে, কি যেন নাম? আজকে 2 চেয়ারম্যানের মধ্যে একটা মিটিং হয়েছে,
আমি যতটুকু জানতে পারছি তারা কলেজে যে নতুন ভিপি তারাই নিয়ে আলোচনা করছে।